সবাই বলছে 2026 সূর্যের বছর। তো সূর্যের বছর সবার কেমন যাবে? একের ক্ষেত্রে ধরুন পার্সোনালিটি নাম্বার 1 এর ক্ষেত্রে ইগো, অ্যাটিটিউড, ঠিক আছে, ডমিনেন্স, এগুলো তার আছে। 2 এর জন্য যেটা হলো মানে 2 এর যেটা অসুবিধা হয় ইমোশনাল ইমব্যালেন্স। এই বছরটা আপনার অ্যাকচুয়াল বছর যেখানে আপনি আপনার পার্টনারকে খুঁজে বের করুন। এবার আমি আসছি 3 যারা কনসালটেন্ট লেভেলে কাজ করে, যারা টিচার, তাদের জন্য ফ্যাবিউলাস। তাদের যদি প্রমোশন আটকে থাকে এই বছর তাদের পেতে মানে কোনো অসুবিধা হবে না। এবার আসছি 4 এ, নাম্বার 4 মানে রাহু। কারণ রাহু রাজাকে মানে 1 কে কিন্তু পছন্দ করে, বাট 1 কিন্তু 4 কে পছন্দ করে অত। নাম্বার 5 নাম্বার 5 এর ক্ষেত্রে বলবো দ্য মোস্ট সুটেবল ইয়ার অফ দেয়ার লাইফ। মানে ওদের এই টাইমটাই, বছরটা একদম মানে রাজার ছেলে, মানে 5 মার্কারি বুধ, মানে দারুণ দারুণ। 6 তো শুনেছি শুক্রের নাম্বার। শুক্রের, হ্যাঁ, শুক্র মানেই হচ্ছে লাক্সারি। আপনার বলিউড টলিউড সবকিছু ডিনোট হয় 6। এরপরে আসছে নাম্বার 7। তো এদের জন্য যেটা হবে হলো একটু টাফ ইয়ার, সাকসেস পেতে একটু অসুবিধা হবে, বাট হার্ড ওয়ার্ক যদি এরা করে, স্পিরিচুয়ালি কানেক্টেড থাকে, এদের জন্য অ্যাভারেজ বা গ্রেটার দ্যান অ্যাভারেজ ইয়ার যেতে পারে। এরপরে নাম্বার 8। এটা হলো শনিদেবের নাম্বার, যে হলো জাজমেন্টাল। আপনি যদি সঠিক পথে সঠিক রাস্তায় হার্ড ওয়ার্ক না করেন, কিচ্ছু দেবে না, একদম পুরো রীতিমতো জাস্ট কাঁদিয়ে কোকিয়ে গেলেও কিছু করবে না আপনার এই বছরটা। হার্টের জন্য খুব সাবধান। এরপর আছে নাম্বার 9 দারুণ বছর। চাকরি বাকরির দিক থেকে শুধু একটাই সাজেশন, 9কে মাথাটা একটু এমনি মাথা গরম নয়, আরো মাথা গরম হয়ে যাবে এক্সাইটমেন্টে যে বাবাই মানে রাজা এসছে আমার বাড়িতে, আর আমাকে কেউ আটকাতে পারবে না। তো এই ফিলিংসটা যাতে না তাদের মধ্যে গ্রো করে, তো ওটাকে মেনটেন করে রাখলে আমি মনে করি যে 9 যা যা চেয়েছিল হয়ে যাবে। মানে হাজার একটা স্টোন পড়ে ফেললেও কিছু হবে না, কর্মটা আগে দরকার। নমস্কার, আমি সোমা, দ্য স্টোরি বিহাইন্ড এর আরেকটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। নতুন এপিসোড মানেই নতুন কিছু জানা। আর আজকে আমরা নিউমোলজি জানবো। অ্যাকচুয়ালি আমরা নতুন বছরে পা দেব। 2025 ছিল মঙ্গলের বছর, চলে যাচ্ছে, আর আসছে সূর্যের বছর 2026। তো এই নতুন বছর আমাদের কেমন যাবে, 1 থেকে 9 পর্যন্ত যারা মূলাঙ্ক আছে তাদের এই বছরটা কেমন হতে চলেছে, সেই সব ব্যাপারে জানবো। তবে এতদিন পর্যন্ত আমরা নিউমোলজি লোসু গ্রিড দিয়ে জানতাম। আজকে আমরা জানবো বৈদিক নিউমোলজি, যেটা আমাদের ভারতীয় ঋষি মুনিদের পৌরাণিক তথ্য থেকে উঠে এসেছে। তো আজকে আমাদের সঙ্গে আছেন বৈদিক নিউমোলজিস্ট কৃষ্ণেন্দু সাহা। দাদা, আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। তো আজকে আমরা অনেক কিছু জানবো, নতুন বছর কেমন যাবে সবার। 2026 আসছে, সবার মনে একটা আতঙ্ক। নিশ্চয়ই। তো শুরু করি আমরা আজকের এপিসোড। তো দাদা, প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে লোসু গ্রিড আর বৈদিক নিউমোলজি দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ভেদিক নিউমারোলজি হলো একটা সাবসেট অফ অ্যাস্ট্রোলজি। এটা একদমই আমাদের ভারতবর্ষের মানে পুরোনো কালের একটা কনসেপ্ট, যেটা আমরা অ্যাস্ট্রোলজি থেকে পাচ্ছি। আর যেটা আপনি বলছেন লোসু গ্রিডটা হলো আপনি অনেকটা চাইনিজ অ্যাস্ট্রোলজি বা চাইনিজ যে কনসেপ্ট সেখান থেকে নিয়ে এসে নাম্বারের সাথে ফর্মেশন করা হয়েছে। আচ্ছা, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক এই ব্যাপারগুলো একটুখানি ক্লিয়ার করে যদি দর্শকদের জন্য বলে দেন। আচ্ছা, মূলাঙ্ক জিনিসটা কি? ধরুন একজনের ডেট অফ বার্থ হলো 23 তারিখ, 23 জানুয়ারি 1990। এটা যদি আমি ডেট অফ বার্থ ধরি, তো 23টাকে যোগ করুন আপনি, 2 আর 3 আসছে, তবে ভেঙে কি আসছে, 2 3 প্লাস করলে 5 আসছে, তার মানে তার মূলাঙ্কটা হলো 5। আচ্ছা, এবারে মূলাঙ্কটাকে অনেকে আমাদের এই নিউমোলজি বা এই অকাল্ট সায়েন্সের মার্কেটে যেটা হয় হলো এক একজন এক একটা নিজেদের মতন করে নাম দিয়ে দিয়েছে। মূলাঙ্কের আরেকটা নামও আপনি যদি বলেন যে ড্রাইভার, আরেকটা নাম হলো পার্সোনালিটি নাম্বার, সবই সেম নাম, একটাই ফার্স্ট ডেটটাকেই ডিনোট করছে। 2026 আসছে, তো সবাই বলছে 2026 সূর্যের বছর। তো সূর্যের বছর সবার কেমন যাবে? হ্যাঁ, এটা বলতে গেলে যেটা হলো যে 2026 মানে দুটো যোগ করলে 1 আসবে। তো সূর্যের বছর আমরা অলরেডি একটা সাইকেল পার করে এলাম,
মঙ্গলের মানে বছর মঙ্গলের বছর থেকে বেরিয়ে এলাম, আবার একটা নিউ বিগিনিং। হুম প্রথমেই যদি আমি তোমাকে বোঝাই যে সূর্য মানে রবি, সূর্যের কি আছে, আমরা কি কি সূর্যের থেকে অ্যাট্রিবিউটস পাবো। ফার্স্ট যদি আমি বলি সেটা হলো আহ, মানে অ্যাডমিনিস্ট্রেশন, কনফিডেন্স লেভেল, এনার্জি, ডিক্টেটরশিপ পাবো। তার সাথে পাবো ইগো, সূর্যের যেটা থাকে হুম ইগো। তো এইগুলো তো একটা হোলিস্টিক একটা নেচার, মানে হুম একটা নাম্বার ওয়ানের নেচার। তো আমি যদি বলি যে ওভারঅল যে মানে জীব জগৎ বলুন বা আমাদের মানুষের সভ্যতার ওপর বা এই কান্ট্রি সবার ওপর, পৃথিবীর ওপর কি প্রভাব ফেলবে, তাহলে বলবো ইটস আ নিউ বিগিনিং। আমরা নতুন ফেজ দেখতে পাবো। সেটা মানে দেশের প্রাইম মিনিস্টার হতে পারে, ক্যাপ্টেন অফ ইন্ডিয়া হতে পারে ক্রিকেট টিমের, বা কোনো স্টেটের কোনো ইলেকশন যদি থাকে সেখানেও হতে পারে। এনিথিং, মানে নিউ বিগিনিং, মানে একটা আচ্ছা স্টার্ট অফ আ নিউ বিগিনিং চ্যাপ্টার। এটা এবারে মানুষের জীবনে কিভাবে আসবে, আপনি যে চাকরি করছে হুম তার একটা নতুন জব হতে পারে, কেরিয়ারে একটা বুস্ট হতে পারে, আচ্ছা বিজনেসের এক্সপ্যানশন হতে পারে, বা যে বিজনেস করবে করবে করে প্রায় 2 বছর 3 বছর বা 4 বছর ধরে ভাবছে, হুম সে হয়তো এই বছরটা স্টার্ট করতে পারে। সেকেন্ড থিং, সদ্য বিবাহিত কাপলসরা বেবি এক্সপেক্ট করতে পারে। নিউ বর্ন বেবিজ এর জন্য একদম পারফেক্ট ইয়ার নাম্বার ওয়ান, কারণ আপনার লাইফে একজন নতুন কাউকে নিয়ে আসবে। হুম নতুনের নামই হলো রবি, নতুন কেউ আসবে, নিউ ফেস। হ্যাঁ, আমি এটাই জানতে চাইছিলাম যে এটা ওভারঅল আপনি বললেন, এবার হুম এই জিনিসগুলো নিউ জার্নি বলুন বা হুম নতুন কিছু স্টার্ট আপ বলুন, সেটা কি সবার মানে 1 থেকে 9 পর্যন্ত যে নাম্বার আছে হুম সবার ক্ষেত্রেই কি সেটা যাবে? না, এটা সবার ক্ষেত্রে সেম যাবে না, ম্যাক্সিমামটা ভালো। বাট আমি যদি ধরে নিই একের ক্ষেত্রে, ধরুন পার্সোনালিটি নাম্বার ওয়ানের ক্ষেত্রে, পার্সোনালিটি ওয়ান মানে যার ডেট অফ বার্থ হলো 1, হুম 10 তারিখে জন্মেছে, 1 তারিখে জন্মেছে, 19 তারিখে জন্মেছে, ঠিক আছে, এইগুলো হলো এক পার্সোনালিটি নাম্বার ওয়ান, ঠিক হুম আছে। এবারে আর তার সাথে 28 তারিখ। এবারে এই যে পার্সোনালিটি ওয়ান, যে মূলাঙ্ক ওয়ানের যে মানে যে জাতক বলুন বা ইন্ডিভিজুয়ালস, তার উপর কিন্তু সে অলরেডি একটা এক নিয়ে বসে আছে, তার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অলরেডি লিডারশিপ কোয়ালিটি, হুম কনফিডেন্স হুম হুম লেভেল, হুম এগুলো তার আছে। হুম ইগো, অ্যাটিটিউড, হুম ঠিক আছে, ডমিনেন্স, হুম এগুলো তার আছে। এর সাথে সাথে কি হবে, এটা অ্যাডেড অ্যাডভান্টেজ করবে, মানে অ্যাডেড বাড়বে। তো তাদেরকে কি করতে হবে, তাদেরকে যেটা করতে হবে যে মাথা ঠান্ডা রাখা, হুম নিজের ইগোটাকে কমানো, অ্যারোগেন্সটা নিজেকে সংযত করা, বাদবাকিটা ফোকাস নতুন কাজের দিকে করো, খুব ভালো রেজাল্ট পাবে। মূলাং যাদের ওয়ান বা মানে টোটাল তো দেখুন 10কেও যোগ করলে আপনি 10কে প্লাস করলে একই আসবে, হুম 19কে করলেও তাই আসবে, মানে সিঙ্গেল ডিজিটে নিয়ে হুম আসছেন আপনি। তো এইবারে যেটা হলো যে মানে ওভারঅল একের জন্য দারুণ বছর, এক্সিলেন্ট, বাট তার সাথে যেটা আমাদের দেখতে হবে যে আমি যেন ওভার এক্সেস কাজ করতে গিয়ে শরীর খারাপ না করে ফেলি, হুম আর ওভার এক্সেস কাজকে মাথায় নিয়ে আমি যেন লোকের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে না পড়ি, রাগ বেশি না আমার মধ্যে এসে যায়, ইগো গর্ব না এসে যায়, ইগো না এসে যায়, দম্ভ না এসে যায়। এই জিনিসগুলো কিন্তু তার সাথে সাথেও লক্ষ্য করতে লক্ষ্য হবে বা করতে হবে। খেয়াল রাখতে হবে। তারপর নেক্সট টু। টুয়ের জন্য যেটা হলো মানে দুয়ের যেটা অসুবিধা হয় ইমোশনাল ইমব্যালেন্স, বাট এই বছরটা সে সাপোর্টটা পাবে একের। তো ইমোশনাল ইমব্যালেন্সটা যদি সে একটু রেকটিফাই করে, কনফিডেন্স লেভেলটা তার বাড়বে, কারণ সে কনফিডেন্স ল্যাক করে দুয়েরা। তো ওই কনফিডেন্সটা ল্যাক করার জন্যে দুয়ের প্রবলেম হয় যে কোনো লাইফে নিজে নিজে কিছু বিজনেস স্টার্ট করার। তো ওই জন্য আমি মানে পার্সোনালিটি 2কে বারবার সবসময় সাজেস্ট করি যে একটা পার্টনারশিপে যেতে, পার্টনারশিপ বিজনেসে যেতে। তো ওটাতে কি হয়, তার একটা মানে ডিসিশন মেকিং জায়গাটা অন্য লোক নেয়, সে কাজটা করে, হুম বা জব বেটার। তো এই ক্ষেত্রে আমি বলবো প্রসপেক্ট আবার সেম ভালো জবের ক্ষেত্রে। এই বছরটা আপনার অ্যাকচুয়াল বছর, যেখানে আপনি আপনার পার্টনারকে খুঁজে বের করুন যদি আপনি বিজনেসে থাকেন। পার্টনারকে খুঁজে বের করুন, কে আপনার জন্য সঠিক পার্টনার হবে। আপনি যদি এই বছরে বের করতে পারেন তাহলে সেটাই হলে মানে একদম মানে খুব ভালো হবে আপনার জন্য। এরপর আমি আসছি তিন। তিন তিন মানে কি, টিচার, উইজডম, নলেজ, এইগুলো সিগনিফাই করে। তার খুব ভালো বন্ধু হলো এক। এক খুব ভালো তার বন্ধু মানে মানে এই রাজা, বছরটা খুব তিনের ভালো জন্য যাবে, খুব ভালো। দারুণ যাবে। যারা কনসালটেন্ট লেভেলে কাজ করে, যারা টিচার, যারা কোনো রকম ভালো প্রফেসরি কাজ করছে, তাদের জন্য ফ্যাবিউলাস। তাদের যদি প্রমোশন আটকে থাকে হুম এই বছর, তাদের পেতে মানে কোনো অসুবিধা হবে না, সেই আটকে থাকা জিনিসগুলো সে পেয়ে যাবে।
এইটা একটা ভালো বছর তাদের জন্য, এটাকে ইউটিলাইজ তারা করুক, আরো নেক্সট লেভেলে পড়াশোনা করার জন্য, মানে যাওয়ার জন্য, যারা পড়াশোনা করছে কোনো ভালো এক্সাম বা পিএইচডি করার জন্য এনরোলমেন্ট করাতে পারছে না, তাদের জন্য বলছি, যাদের মূলাং 3, তাদের জন্য পারফেক্ট ইয়ার আপনারা পেয়ে যাবেন। চেষ্টা করতে হবে তার সাথে, চেষ্টাটা কিন্তু ব্র্যাকেটে সবসময় আমি রাখি আমার ক্লায়েন্টদের জন্য, যে চেষ্টা, অনেস্টি, আর একটা ভালো ঠিকঠাক প্রসেস আর মানে ভিশন যদি ক্লিয়ার থাকে আপনার, আপনি ওই যে জায়গাটা আপনি টার্গেট করেছেন আপনাকে অ্যাচিভ করতে আপনি বাধ্য, আজ নয় কাল নয় পরশু। ঠিক আছে, তো 3-এর জন্য যেটা বললাম যে অসাধারণ বছর, শুধু নিজের লেখাপড়াটাকে চালিয়ে যান। যদি যেই লেভেলে মনে হচ্ছে না এরপর আর কিছু নেই, আপনি আরেকবার পড়তে পারেন, আরো অনেক কিছু আপনার এগানোর আছে, এই বছরটা আপনাকে সেই সুযোগগুলো এনে দেবে। এবার আসছি 4-এ, নাম্বার 4 মানে রাহু। রাহুর হলো আবার একটা কি ফাস্ট প্ল্যানেট, প্রচন্ড ফাস্ট, কিছুটা অ্যারোগেন্স থাকে এদের মধ্যে, কিছুটা অ্যাগ্রেশনও থাকে। ফাস্ট মুভিং প্ল্যানেটের মধ্যে একটা প্ল্যানেট হলো এই রাহু। তো এদের ক্ষেত্রে যেটা দরকার হলো শরীর স্বাস্থ্যটাকে দেখা। আচ্ছা, এই নাম্বার বছর 4। কিন্তু মানে এরা একটু ভুগবে শরীরের দিক থেকে, আচ্ছা। কারণ রাহু রাজাকে মানে এককে কিন্তু পছন্দ করে, বাট এক কিন্তু 4কে পছন্দ করে না অত। ওই দিক থেকে দেখতে গেলে 4কে যেটা করতে হবে যে নিজেকে ভাঙতে হবে, নিজের যে ব্র্যাকেট মাইন্ডসেট যেটা রাখে রাহুরা, কিছু কিছু রাহুরা আউট অফ দ্য মাইন্ডসেটও ভাবতে পারে, আউট অফ দ্য বক্সও ভাবতে পারে, বাট কিছু কিছু জায়গায় আমি দেখেছি যেগুলো স্ট্যাগনেন্ট টাইপের, আমি এর বাইরে যাব না, আমি এর সঙ্গে কথা বলবো না। এই যে স্ট্রিনজেন্ট ব্যাপারগুলো, স্ট্রিনজেন্ট ব্যাপারটাকে যদি রাহুরা যদি ঠিক করে নিজেকে বের করে আনতে পারে, তাহলে তাদের জন্য এই সব দিকটা মানে প্রফেশনাল দিকটা বেটার অনেকটা ফিল করবে। এরপরে আসছি হলো নাম্বার 5। নাম্বার 5 এর ক্ষেত্রে বলবো দ্য মোস্ট সুটেবল ইয়ার অফ দেয়ার লাইফ, মানে ওদের এই টাইমটা, এই বছরটা একদম মানে রাজার ছেলে, মানে 5 মার্কারি বুধ, মানে দারুণ যাবে, দারুণ। 5 বলতে যেগুলো বুঝি আমরা, বিজনেস, কমিউনিকেশন, এন্টারপ্রেনারশিপ, একদম মানে ফাটাফাটি লেভেল। মানে শুধু বলবো জাস্ট চেষ্টা করো, গেতমি করো না, মাথা ওই একটা জায়গায় বসে কাজ করব এটা মাথায় নিয়ে চলো না, জাস্ট নিজেদেরকে মানে একদম উজাড় করে দাও এই বছরটা, দারুণ ফল পাবে তারা। মানে এই বছর 5 এর জন্য পুরো একদম রাজার মতো বছর। একদম, কারণ বাবা আসছে, বাবা একদম সবকিছু দেবে, সন্তান ভরিয়ে দেবে। নাম্বার 6। নাম্বার 6 যেটা হলো যে ফ্যামিলি রিলেশনশিপের দিকে এদের একটু খেয়াল দিতে হবে, এই বছরটা ভালো যাবে। হয়তো মানে বিয়ের যে চান্সেস গুলো প্রবলেমস ছিল লাস্ট কিছু বছরে, বা আগের বছরটা ভালো যায়নি, তার আগের বছরটা অতটা ভালো যায়নি, সেটা কিন্তু লাক্সারির দিক থেকে, ম্যারেজের দিক থেকে, লাভ রিলেশনশিপের দিক থেকে, নতুন ভালোবাসা খুঁজে পাওয়া, সেইগুলো কিন্তু 6-এরা পেতে পারে। 6 তো শুনেছি শুক্রের নাম্বার। শুক্রের, হ্যাঁ, শুক্র মানেই হচ্ছে লাক্সারি। লাক্সারি আপনার বলিউড টলিউড সবকিছু ডিনোট হয় 6 দিয়ে। 6-এর এটাই একটা ফেমাস, মানে অ্যাট্রাকটিভ হয়, প্রচন্ড পজিটিভ অরা থাকে, বাট এটাও নেগেটিভ অনেক কিছু আছে। আচ্ছা, 6 যদি কারোর খুব ভালো হয় তাহলে কি সেটা নেগেটিভ হতে পারে? বেশি কোনোটাই ভালো না, ভেদিকে কোনোটাই বেশি নাম্বারটা মানে দরকারই নেই। আমাদের একটা ঠিক আছে ফাইন, বা ডেস্টিনি যদি কারো 6 হয় আপনি মিলিয়ে নেবেন, ডেস্টিনি 6 ভেদিক গ্রিডে যদি মানে যার আছে, বা ডেস্টিনি 6 আসছে, মূলাঙ্ক হলো যে কোনো একটা কিছু 5 6 জেড 5 হোক 1 হোক যাই হোক, বাট ডেস্টিনি 6 দে আর ভেরি অ্যাট্রাকটিভ ইন নেচার। যেখানে যাবে আপনার ওর দিকে তাকাবেন, আপনার 4টে বাচ্চা দাঁড় করিয়ে দিন, আপনি ডেস্টিনি 6 এর দিকে তাকাবেন আগে, তাদের চোখ টানা টানা হয়, নাকটা খুব সুন্দর হয়, শ্যামবর্ণ কিন্তু অ্যাট্রাকটিভ অরা, মানে ফর্সা হলেই যে সে সুন্দরী তা নয়, বাট বুঝতে পেরেছি। পজিটিভ অ্যাট্রাকটিভ অরা, খুব অ্যাট্রাকশন নেয়, মানুষ অ্যাট্রাকশন গ্রিপ করতে পারে একদম। মানে দেখুন আমার কাছে একজনকে সুন্দর লাগতে পারে, আপনার কাছে ওনাকে সুন্দর আপনার মতে নাও লাগতে পারে, বাট ডেস্টিনি 6 কে আপনিও সুন্দর বলবেন, আমিও সুন্দর বলবো, এইটা হলো ওদের পাওয়ার। আচ্ছা, দে আর এক্সেপশনাল, এটা ওদের প্লাস পয়েন্ট, একদম প্লাস পয়েন্ট। কিন্তু ওটাই যখন বেড়ে যাবে, গ্রিডে অনেকগুলো বেড়ে যাবে, তখন ভুলভাল বকবে এই লোকগুলো। এগুলোই মজা, মানে এগুলোই বৈদিক নিউমারোলজির মজা, আর এগুলো দিয়েই করলে আপনার ডিটেলস বেরিয়ে যাবে। আচ্ছা, এটা গেল 6 এর। এরপরে আসছে নাম্বার 7। নাম্বার 7 বলতেই আমরা যেটা বুঝি সেটা কেতু, ঠিক আছে, যার বডি মানে আছে, মাথা নেই, ঠিক আছে, মানে বুদ্ধি নেই। হ্যাঁ, বুদ্ধি নেই বলে চলে, এরা সবসময় ভেতর থেকে ভাবে, হৃদয় দিয়ে ভাবে, না ঠকে বেশি এরা, আর এরা খুব স্পিরিচুয়াল হয়। তো এদের জন্য যেটা হবে হলো একটু টাফ ইয়ার,
সাকসেস পেতে একটু অসুবিধা হবে, বাট হার্ড ওয়ার্ক যদি এরা করে, স্পিরিচুয়ালি কানেক্টেড থাকে, এদের জন্য অ্যাভারেজ বা গ্রেটার দ্যান অ্যাভারেজ ইয়ার যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, চেষ্টাটা চালিয়ে যেতে হবে, তাহলেই রিওয়ার্ড তোমাকে রাজা দিয়ে চলে যাবে এই বছরে। তার মানে যদি কেউ ভাবে যে আমি কিছু পারবো না বললে ছেড়ে দিলে না, কিছুই পারা যাবে তাহলে না। আপনাকে কোনো রাজা বাঁচাতে পারবে না, কোনো বুধ, কোনো মানে বৃহস্পতিও বাঁচাতে পারবে না। মানে হাজার একটা স্টোন পড়ে ফেললেও কিছু হবে না, কর্মটা আগে দরকার। হুম, আপনি যে জন্য অফিস যাচ্ছেন, অফিসে কাজ করছেন, যে একটা বাচ্চা পড়াশোনা করছে, সেই যে কাজটা, কর্মটা, ওইটা আপনাকে করতেই হবে। এগুলো সাপোর্টিং, এইসব জিনিসগুলো সব সাপোর্ট করবে, হয়তো আপনাকে সুইং করাবে এদিকে ওইদিকে, মোটিভেট করাবে কিছু হুম, কিছু হুম, জায়গায় গিয়ে। আর আমাদের মতো নিউমারোলজিস্টরা আপনাদের গাইড করবে, বিকজ আমরা মানে নিউমারোলজি উইথ দ্য লাইফ কোচ। তো ওই ব্যাপারটা যেন আমরা করি, যেন আমি মোটিভেট করার চেষ্টা করি যে হুম, তুমি এইদিকে যাও, কেন এটা করছো, এটা কেন হুম, ভাবছো, হুম, এটার থেকে ওটাও তো ভাবা যায়। আমাদের সব হুম, কাজ হলো সলিউশন দেওয়া, অনেস্টির সাথে ওদেরকে গাইডেন্স দেওয়া, তার মধ্যে কোনো রকম যাতে বিজনেস মেন্টালিটি না থাকে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, তো সেইগুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হয়, যাতে মানুষটা যেন দিনের শেষে আমাকে যেন বলে যে না, লোকটা আমাকে এই যে গাইডেন্সটা দিয়েছে, হুম, এটা করে আমার উপকার হয়েছে। এটা কিন্তু সব থেকে বড় জিনিস, মানে যেটা আমি মেনটেন করার চেষ্টা করি সবসময়। তো কেতুর ক্ষেত্রে আমি যেটা বলবো যে কষ্টটা করতে হবে না, মানে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি আপনার রিওয়ার্ড আপনি এন্ড অফ দ্য ইয়ারে দেখবেন আস্তে আস্তে পেতে শুরু করছেন। আচ্ছা, প্রথম দিকে একটু হয়তো স্ট্রাগল হলেও লাস্টের দিকে যখন রাজার সেই মানে প্রভাবটা অনেকটা একটু কমবে, কারণ হুম, আপনি ভালো করে দেখেন যে সূর্য যখন ওঠে তখন কিন্তু তাপ অনেক কম থাকে। সূর্যের অ্যাকচুয়াল তাপ কটা থেকে থাকে, 10টা থেকে কি 9টা, 9:30 থেকে হুম, কি 4টে বা 3:30। হুম, তিনটে সাড়ে প্রখর তিনটে, 3টে, হ্যাঁ, 3:30। গরমকালে ওটা ভ্যারি করবে টাইমটা, হুম, বাট এটা একটা একটা অ্যাভারেজ টাইম বললাম। হুম, তারপরে গরমকালে আপনি 6টা, 6:30 পর্যন্ত সূর্য, তার কিন্তু অত প্রভাব নেই। হুম। তো যত সময়টা যাবে বছরটার, আপনি কিন্তু দেখবেন যে আস্তে আস্তে ওর প্রভাব অনেক কমছে, এরা বেটারমেন্ট কিছু রেজাল্ট পাবে। এরপরে নাম্বার 8। 8, এটা হলো শনিদেবের নাম্বার, যে হলো জাজমেন্টাল। আপনি যদি সঠিক পথে, সঠিক রাস্তায় হার্ড ওয়ার্ক না করেন, কিচ্ছু দেবে না, একদম পুরো রীতিমতো জাস্ট কাঁদিয়ে কোকিয়ে গেলেও কিছু করবে না তো আপনাকে। এটা যেমন ভালো একটা নাম্বার আমি বলি, হুম, তেমন কিন্তু ভয়ঙ্কর একটা নাম্বার। আর শনি দেবের সাথে সূর্য দেবের রিলেশনটাও তো ভালো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি পার্সোনালিটি 8কে বলবো, যেটা করছিলেন এত বছর সেটার দিকেই ফোকাস রাখুন, নতুন কিছু শুরু করতে যাবেন না। আপনাদের হুম, জন্য এই বছরটা নতুন শুরু করার বছর নয়। যেটা করছিলেন, যারা যেটা কাজ করছিলেন, জব চেঞ্জ না, নতুন বিজনেস না, বিয়ে নয়, এই বছর আপনাদের জন্য নতুন কিছু করার নয়। যেটা এক্সিস্টিং চলছে সেই জিনিসটাকেই জাস্ট এগিয়ে নিয়ে যাওয়া, ধরে রাখার চেষ্টা ধরে করা, রাখার চেষ্টা করা, এক্সপেরিমেন্ট না করা। এক্সপেরিমেন্ট না করা। কোনো জায়গায় কোনো সাইন করছেন, কোনো এগ্রিমেন্ট ভেবে চিন্তে করবেন। এগ্রিমেন্টে অন্য কিছু লেখা আছে, আপনি সাইনটা করে দিয়ে চলে গেছে, মানে প্রবলেম হতে পারে, ফিনান্সিয়াল লস হতে পারে, ম্যারেজের ইস্যু হতে পারে, আচ্ছা, এই রকম ধরনের সব রকম ইস্যুস আসতে পারে। তো এই বছরটা 8-এর সাবধান। জন্যে খুব সাবধান। এরপর আছে নাম্বার 9। নাম্বার 9, রাজা সেনাপতি, যা বলবে রাজা তাই মাথা পেতে কাজ করবে। তো যেটা হয় হলো, সেনাপতির জন্য একদম পারফেক্ট ইয়ার। রাজা এসছে তার বাড়িতে বা তার ঘরে, তো সে তো সার্ভ করার জন্য বসে আছে সবসময়। নাম্বার 9 দারুণ বছর। চাকরি বাকরির দিক থেকে শুধু একটাই সাজেশন, নয়কে মাথাটা একটু, এমনি মাথা গরম নয়, আরো মাথা গরম হয়ে যাবে এক্সাইটমেন্টে যে বাবা মানে রাজা এসছে আমার বাড়িতে, আর আমার কেউ আটকাতে পারবে না। হুম, তো এই ফিলিংসটা যাতে না তাদের মধ্যে গ্রো করে, তো ওটাকে মেনটেন করে রাখলে আমি মনে করি যে নয় যা যা চেয়েছিল হয়ে পেয়ে যেতে যাবে। পারে। একটা জাস্ট সাজেশন, যে পুরনো যে জিনিসগুলো নয় ডিল করছিল, হুম, যে ট্রাই করে যাচ্ছে বা বা চলছে, বাট হুম, ওখান থেকে কোনো রিটার্ন আসছে না, নয়কে বলবো ওটা ছেড়ে দিন, নতুনের কিছু ভাবুন, নতুন কিছু জায়গা ভাবুন। যারা আচ্ছা, ওই পুরোনো একটা জমি নিয়ে পড়ে আছে, ওটাই আমি চাই, ওটাই আমি চেষ্টা করি, দরকার নেই, অনেক জমি আছে, জমি নতুন জায়গা চেষ্টা করুন, পেয়ে যাবেন। পুরোনো ব্যাকলগ জিনিসগুলো আপনার নয় কমপ্লিট হবে, না হলে ওটাকে ছেড়ে দিন, নতুন কিছু ভাবুন, ওটা আপনাকে নতুন কিছু অপরচুনিটি এনে দেবে, যেটা ওটার থেকে বেটার হবে। হুম,
পুরোনো জিনিসের থেকে। যেমন একটা কোম্পানিতে একটা চোখ মানে বারবার চেষ্টা করছে একটা পার্টিকুলার কোম্পানিতে, শুধু কি পাচ্ছে ওই না। কোম্পানিটা পাচ্ছে না, কিন্তু ওই পারমিটের দরকার নেই, অন্য আরো অনেক কোম্পানিজ আছে, আরো ভালো হয়তো কোম্পানি আছে, সেই কোম্পানিটাতে যান, ইন্টারভিউ দিন, দেখবেন হয়ে গেছে। আমরা তাহলে 1 থেকে 9 পর্যন্ত পুরো জিনিসটা জানলাম। এবার আমি একটু জানবো, এই যে আপনি বললেন যে যেরকম নাম্বার 2 এর ক্ষেত্রে বলেছিলেন হুম। পার্টনারশিপ, তো কি করে সে বুঝবে কোন নাম্বারের সাথে কোন নাম্বার পার্টনারশিপ করলে বা কোন নাম্বারের সাথে কোন নাম্বার এবছর ভালো যাবে? ওয়ানের সাথে তো মিনিমাম ধরুন সবই যায়, মানে সবই যায় প্রায়, সবকটা নাম্বার, 1 যায়, 2 যায়, 9 যায়, 3 যায়, 5ও যায়, 6ও যায়, কিছুটা মানে সম্ভব 7ও যাবে, বাট 4 আর 8 যাবে না, রাজা পছন্দ করে তো। রাজা ওদেরকে পছন্দ করে হ্যাঁ, না, রাজা ওদেরকে পছন্দ ওরা করে না, পছন্দ করলেও রাজা করে রাজা না। করে না, তো এই জন্যে একের সাথে একের অপশন অনেক বেশি, হুম। রাজার অপশন অনেক বেশি। 2 পছন্দ করে এককে, রাজাকে অবভিয়াসলি, 2 নিজেকেও পছন্দ করে। 2 এর পছন্দ হলো আপনার কি বলে 3, জুপিটার, ওদের সঙ্গে ওর সাথেও পছন্দ, ভালো রিলেশনশিপ আছে 3, এর সাথে 5। এছাড়া ওর কাউকে আর পছন্দ করে না, ও না রাহুকে পছন্দ করে, কারণ রানী নাজুক টাইপের, একটু হুম। মানে নরম নরম সরম, স্বভাবের। ইমোশনাল ইন নেচার। রাহু ও হলো গুন্ডা, তো ওকে তো পছন্দ করবেই না। ওদিকে 6 হলো শুক্রাচার্য, মানে হুম। দানব গুরু, হুম। বলবে না না তোমার শিক্ষা দীক্ষাই ভুল, ও করে না, 6 কেও পছন্দ করে না, 7ও তাই একই অবস্থা, 8 তো অসম্ভব, চোখে দেখতেই পারে না 8 কে, মানে ওটা তো মানে সৎ ছেলের মতন হুম। শনিদেব। আর 9 কে পছন্দ করে না কেন? 9 হলো পুরোপুরি সেনাপতির, মানে সেনাপতি সারাদিন খালি শোট ঘোরাচ্ছে, যেটা রানী পছন্দ না, হুম। মানে দুয়েদের পছন্দ হয় না 9 কে, ওই জন্য রাজা যা বলবে তাই শুনবে, বললো আমার কথা তো কোনো শোনে না, রাজার কথাই সব শোনে, হুম। তো ওই জন্য 9 কেও পছন্দ করে না, তো তার হাতে রইলো 2। এবার 2 এর সাথে 2 যদি পার্টনারশিপ করে কি হবে, দুজনেই কাঁদছে, শোল্ডারটা কে কাকে দেবে, হুম। দুজনেই ইমোশনাল, তো আমি বলবো 2টাও বেরিয়ে গেল। 2 কার সাথে করতে পারে? 1 1, আর 3 3। আর 5। সব আচ্ছা। থেকে বেটার হয় 2 কে সামলাবে 3 আর 1, 5 সামলাতে পারবে, কিন্তু সেই একই সিচুয়েশন, 5ও কিন্তু একটু নরম প্ল্যানেট, কিন্তু ও মানে রাজপুত্র, মাকে নিয়ে চলতে পারে, হুম। কিন্তু যেটা মানে ও এতটাই ইমোশনাল যে ওর ওপর কোনো হেভি প্ল্যানেট থাকলে, একটু অ্যারোগেন্ট বা একটা ডমিনেটিং প্ল্যানেট থাকলে হুম। তাদের সুবিধা হবে, পার্টনারশিপ করতে সুবিধা, মানে আচ্ছা। ভুল ভ্রান্তি গুলো ধরিয়ে দেওয়ার লোক দরকার তো। নাই জন্য 5জনই পার্টনারশিপে, এই একটা নাম্বার যে নিজে বিজনেস করলে কিন্তু মারাত্মক ভাবে ঠকে যাবে। নাম্বার 3 এর সাথে? নাম্বার 3 আপনার রাজা পছন্দ করে, রাজাকে তো পছন্দ করবেই, আবার ওনার আবার একটু প্রবলেম আছে, মানে 2 কে অতটা বেশি করে না, যে না অত মানে বড্ড নাকুচু টাইপের, ওই জন্য পছন্দ নেই অতটা। 5-এর প্রতি খুব ভালো আছে, ভালো রিলেশনশিপ আছে 5-এর সাথে। 3-এ সব থেকে বড় শত্রু হলো আপনার 6, ঠিক আছে, তো 3 মানে যেহেতু যেখানে, ওটা দৈত্যগুরু, এ হ্যাঁ দেবগুরু। হ্যাঁ, এর যে মানে এর সম্পর্ক একদম পুরো 36 কা আঁকড়া যাকে বলে, তো ওইখানে ও যাবেও না, পছন্দ করবে না সেইভাবে। 7 কে আবার কিছুটা পছন্দ করবে, 8 সেরকম ভাবে চলে না, কিন্তু 8 আবার পছন্দ করে 3 কে খুব ভালো করে, আর 9 কে চললে মানে মিড লেভেল, মানে করতেও পারে নাও করতে পারে হুম। অতটা, কারণ দুজনেই হেভি প্ল্যানেট, অত দরকার লাগে না, মানে তুই আমায় কি বুদ্ধি দিবি, আমি তো যদি পণ্ডিত, তো ওই জন্য অতটা অতটা আচ্ছা। করে না। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি জানতে চাই, সেটা হলো যে এই যে বললেন যে নাম্বার 3 নাম্বার 6 কে হুম, পছন্দ করে না, কিন্তু নাম্বার 6 হচ্ছে লাক্সারি, সমস্ত হুম, মানে ফিন্যান্স, সমস্ত কিছুর দিক থেকে হচ্ছে 6, হুম, আর 3 হচ্ছে জ্ঞান। হুম। তাহলে যখন 3 6 কে পছন্দ করে না, তাহলে কি 3 এর ক্ষেত্রে কি ফিন্যান্সের প্রবলেম হতে পারে? একটা বড় প্রফেসর বা কোনো ভালো টিচার বা মানে বড় স্কুলের, হুম। সে কি মার্সিডিজ চেপে আসে? আসে না, সে দেখবে না না সাইকেল করে আসে, না হুম। একটা স্কুটারে করে, স্কুটিতে আসে, নাহলে হুম। একটা হয়তো বাইকে করে আসে, বা একটা ছোট গাড়ি আছে, অল্টো গাড়ি, তো তাদের কাছে না জ্ঞানের ভান্ডার, তার কাছে টাকাটা ম্যাটার করে না, যেটা দিয়ে 3 অনেক কিছু অর্জন করতে অনেক পারে। কিছু, ওদের কাছে জ্ঞানটা হলো মেজর, টাকা তো আসবেই, কিন্তু জ্ঞানটা হলো অ্যাকচুয়াল উইজডম,
মানে ধরুন আমি দেখেছি তিনের যেটা হয় মূলাঙ্কে তারা অ্যাডভোকেট হতে পছন্দ করে, উকিল হতে পছন্দ করে, লয়াল, মানে ধরুন যেই কেসগুলো একদম মানে আপনি সত্যের পথে যে লয়ার্স গুলো দাঁড়ায়, মানে হুম ক্রিমিনাল লয়ার নয়, মানে এর একদম একদম যে পার্টি মানে যারা এফেক্টেড তার জন্য, তাদের জন্য এইটা মানে তিন, এই লয়ার গুলো একদম লাফিয়ে পড়বে, মানে তারা জাস্টিস মানে একদম পাইয়ে ছাড়বে। আর এদের উচিত ওই রাস্তায় থাকা, কারণ নিউমারোলজিতে দুটো নাম্বার হলো একদম মানে পিওরেস্ট অফ দ্য পিওরেস্ট বলে, এই 3 আর 9। 9 হলো একদম পিওর নাম্বার, হিউম্যানিটেরিয়ান নাম্বার, আর 3ও তাই। এই নাম্বারটা ভেদিক অনুযায়ী আমি যদি বলি, আবার 3 হলো একটা স্পিরিচুয়াল নাম্বার, আচ্ছা, ঠিক আছে? তো ওই জন্য এদের লয়াল থাকাটা লাইফে খুব খুব প্রয়োজন। মানে এরা যদি লয়ালিটির রাস্তাটা ছাড়ে তাহলে এদের তাহলে মুশকিল। কিন্তু আমি বলতে পারি জেলের ঘানিটা নিয়ে ছাড়বে। আর যারাই করেছে এই অপপ্রচার বা কিছু কর্ম হুম, লাইফে, নাম্বার তিন 3। তিন এমন ভাবে এরা বৃহস্পতি রেগেছে বা মানে 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 যাকে বলে না রেগে গিয়ে মানে উল্টো পাল্টা হয়ে যাওয়া তার লাইফে, হুম, একদম মানে রাজা থেকে ফকির বানিয়ে দিয়েছে। আচ্ছা। জেলের ঘানি আপনাকে টানিয়ে ছাড়বে, কেউ বাঁচাতে পারবে না। ওই তিন এত ক্ষমতা। ভালো তো ভালো, খারাপ হলে কিন্তু মারাত্মক লেভেলে যায় সেটা। ওই জন্যে সত্যের পথে যদি তিন থাকে, 3টা জেনারেলি সত্যের মানে একটু সৎ হ্যাঁ ওদের নেচারটা নিষ্ঠাটা, হয় হ্যাঁ। নিষ্ঠা, তার সাথে জাস্টিস পাওয়ার একটা প্রচেষ্টা সবসময় থাকে তাদের মধ্যে। তো এই জিনিসগুলো যদি সে ভুলে অন্য রাস্তায় ট্র্যাকে হুম, হাঁটতে চেষ্টা তাহলে করে, প্রবলেম। লোকের দেখে হিংসা করা, তাহলে যখনই এই জিনিসগুলো করবে তখনই তার আস্তে আস্তে বৃহস্পতি ডাউন হবে, মানে তার নিজের পার্সোনাল যে ক্ষমতাটা আস্তে আস্তে কিন্তু সে ডাউনগ্রেড হচ্ছে। আমি যখনই কোনো পার্সোনালিটি 3 কে দেখি বা কনসাল্ট করি, আমি সবসময় এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ধরিয়ে দিই যে এইগুলো কিন্তু আপনার লাইফ থেকে মানে চেষ্টা করবেন যে ভেজ খেতে, নন ভেজ না খেতে, অ্যালকোহল না খেতে, স্মোকিং না করতে, যত পিওরেস্ট আপনি নিজেকে রাখবেন। হুম, আপনি ধরুন 2 বছর, আমার কথা না বিশ্বাস হলে আপনি 2 বছর করে দেখুন, আপনি 2 বছর করে দেখুন, তারপরে আপনি নিজে বলবেন যে আপনার লাইফে কত কিছু মানে শুধরে গেছে নিজে থেকে, যেগুলো পাথরও করতে হবে না, রেমিডিও করতে হবে না, কিছু করতে হবে না। এরপরে হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 এর সঙ্গে কার ভালো যাবে? নাম্বার 4 এর সাথে যেটা হবে হলো, এককেও পছন্দ করে, তো হুম, এক যাবে, 2 পছন্দ নয় ওর একদমই, 3 যাবে, 3 এর সাথে পছন্দ করে ও, 5 যাবে, 5 আচ্ছা। খুব ভালো ওর বন্ধু, 5 যাবে, আপনার 6 যাবে, 7ও যাবে। এগুলো হচ্ছে 4-এর বেস্ট পার্টনারশিপ নাম্বার। পার্টনারশিপ নাম্বার। এরপরে যদি আমি আসি 5, হুম, 5-এর অনেক অপশনস থাকে, কারণ ওকে সবাই ভালোবাসে, বাচ্চা, যুবরাজ। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আহ 1 যাচ্ছে ভালোভাবে, 1 2 3, এদিকে 6, হুম, 5 নিজেও, 5 নিজে দরকার নেই, পার্টনারশিপে দুজনেই দুটো যুবরাজ হয়ে গেলে লাভ নেই। হুম, বাট ওইদিকে থেকে দাঁড়িয়ে দেখতে গেলে যে 1 2 3 এদিকে 6, এনাফ, এনাফ। এনাফ নাম্বার রয়েছে ওর কাছে যে সাপোর্ট দেবে। 9ও তো আছে, অসুবিধা কি আছে, 9 কেও পেয়ে যাবে, সেনাপতি একদম হাজির হয়ে যাবে ওর সামনে। 5-এর জন্য অপশন প্রচুর, হুম, এরা বিজনেস মাইন্ডেড হয়, আর এদের ক্যালকুলেটিভ মানে যে মানে মানি যে বোঝা মানে মানি ম্যানেজমেন্ট যেটা, সেটা হুম, খুব ভালো ওরা বুঝতে পারে, টাকা কি করে অর্জন করে নিতে হয়, হুম, আর টাকাকে কি করে সেভিংস করতে হয় বা এগুলো করতে হয়, এটা 8 আর 5 খুব দারুণ বোঝে। আচ্ছা, পরের নাম্বার আমি 6 যদি বলি, হুম, 6-এরটা আপনি যদি বলি তাহলে 1 তো খুব ভালো, রাজা, রাজা বলেছিলাম প্রথমে, রাজার অপশন সব থেকে বেশি। হুম, 6-এর আমি ও 2 পছন্দ করে না, তার আবার একটু অ্যাগ্রেসিভ লাগে, তার আবার 3 তো শত্রু, ও তো হুম, দেবেই না। এদিকে আবার 5-কে খুব ভালোবাসে, তো 5-কে সবাই ভালোবাসে, কিন্তু 5-কেও নেবে হাত সাথে হুম, পার্টনারশিপে, এর সাথে 7-কে নেবে। 8-কে এদের কারোরই সেইরকম ভাবে পছন্দ না, 8-এর ক্ষেত্রেই জানি না প্রবলেম হয়, 8 আর 9-কে এর পছন্দ নয়, 6-এর তো বলবে আমার এই, এরা আমার সাথে থাকলে আমার আমি আমি হ্যাপি। 6-এর ক্ষেত্রে। 6-এর ক্ষেত্রে এবার হলো 7। 7, এবার 7-এর ক্ষেত্রে আমি বলবো যে 7 যার বডি নেই, মানে হুম, মাথা নেই, হুম, বডি আছে, তো ও তো প্রথমেই বললো আমার মাথাটা খুঁজে বের করো। হুম, মাথা বলতে রাহু আছে, রাহুর সাথেও আগে হাত মেলাবো, তাহলে পুরো বডিটা ফুলফিল হয়ে যাবে। হুম, এই পার্টনারশিপটা খুব ভালো পার্টনারশিপ হয়। মানে কারণ 4। 4, মানে 4-এর সাথে 7-এর যদি কোনো পার্টনারশিপে যায়, দারুণ ভাবে চলবে সেই হুম, পার্টনারশিপ। এর সাথে চলবে কি, আপনার 1 তো চলবেই, 1 চলবে, 3 চলবে, আর সাথে 5ও চলবে, মানে 5-এর সাথে সবার অ্যাডজাস্টমেন্ট সবার আছে। অ্যাডজাস্টমেন্ট আছে। এটা একটা সুবিধা 5-এর। আর এটা হলে এরপরে যদি আমি বলি 8, হুম,
এইবারে প্রবলেমটা হলো একে কেউ পছন্দ করে না, কিন্তু এ অনেককে আবার পছন্দ করে। একে এ পছন্দ করে কাকে কাকে, এ পছন্দ করে 3কে, এ পছন্দ করে 5কে, এ পছন্দ করে 6কে। 6 কেও। এ পছন্দ এই মানে এদেরকে ও খুব পছন্দ করে। তো এরা এদেরকে কে পছন্দ করে, মানে শনিকে পছন্দ করেন এরা, কিন্তু এও কিন্তু পছন্দ। তো এই ক্ষেত্রে আটের ক্ষেত্রে সুবিধা হলো যে এদেরকে ও নিয়ে চলতে রাজি আছে, কোনো অসুবিধা নেই। এক তো কোনো মতেই না, এক আর দুই তো মানে একদম অপোনেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে। ও চির প্রতিদ্বন্দ্বী যাকে বলে। তো এটা গেল 8। আর 9। পরে রইল হলো 9। তো 9-এর ক্ষেত্রে যেটা বলবো যে এক তো প্রথমেই আমি বলেছি আগে যে রাজা, তো সেখানে এক নেবে, তার সাথে সাথে আপনার 3কেও নিতে পারে, খুব ভালো। 3কেও নেবে, আর তার সাথে একটা নাম্বার পড়ে আছে, সেটা হলো 5। এই 3টে নাম্বার 9-এর জন্য একদম পারফেক্ট নাম্বার। পারফেক্ট, মানে একদম 6-এ নিতে পারে, বাট 6-এটা একটু ডাইসি হয়ে যাবে, কারণ দুজনেরই একটা একটা অ্যাটিটিউড প্রবলেম থাকবে, কারণ দুজনেই খুব স্ট্রং প্ল্যানেট। তো ওই জন্য একটা অ্যাটিটিউড প্রবলেম থাকবে, বাট এখানে 1 3 5 ইজ ফাইন। অনেকেই বলে আমরা 8 ভালো না, এই বলে 9 ভালো না। হ্যাঁ, নাম্বার কি এরকম কোনো ভালো মন্দর বিচার হয়? না, কখনো না। সব নাম্বারের পজিটিভ এনার্জি আছে, আবার নেগেটিভ এনার্জিও আছে। সব কটা নাম্বার এক বেশি হয়ে গেলে আপনি তোতলাবেন, সিম্পল তোতলাবেন। আপনি আচ্ছা। ফাম্বলিং করবেন, আপনি কথা বলতে পারবেন না জায়গায়। এক বেড়ে যাক, 5টা এক হয়ে যাক, কি 4টে এক হয়ে যাক, কথা বলতে পারবেন না, দায়িত্ব নিতে পারবেন না। আমি লিখে দিতে পারি। মানে যে কোনো জিনিস বেশিটাও খুব খারাপ। একদম। 2 যদি বেশি হয়ে যায়, সুইসাইডাল অ্যাটেম্প্ট করে তারা। হ্যাঁ। একদম। অ্যাডিকশন লেভেল বেড়ে যায়, অ্যালকোহলের দিকে চলে যাবে। বাড়ছে যে নাম্বার, এটা কি মানে কি হিসাবে বাড়ছে? দশা অন্তর্দশা থেকে আসছে, হয়তো গ্রিডে 2টো 2 আছে অলরেডি। হ্যাঁ। অলরেডি প্রমিস গ্রিডটা যখন আমি তৈরি করেছি, গ্রিডটাতে অলরেডি 2টো 2 আছে। এবার দশা অন্তর্দশা থেকে আরো 2টো 2 চলে এলো, মানে 4টে 2 হয়ে গেল। এবার তার পাওয়ার তো প্রচুর বেশি, প্রচুর বেড়ে যাবে। 4টে 2 নিয়ে বসে পড়েছে, অর্থাৎ ইমোশনাল ইমব্যালেন্সে চলছে সে, মানে মুড সুইং লেভেলে হচ্ছে, ফ্রাস্ট্রেশন লেভেলে হয়ে গেছে। তার সাথে যদি আর প্রতি অন্তর্দশা 8-এ চলে আসে, তো হয়েই গেল। কি অবস্থা! মানে ঠিক তো আছে। সাংঘাতিক লেভেল। হ্যাঁ, এবার 3-এর ক্ষেত্রেও তাই, আচ্ছা, 4-এর আমি এখানে ক্ষেত্রেও একটা তাই। কথা জিজ্ঞেস করি। এই যে তাহলে এই জিনিসগুলোকে ঠিক করার জন্য স্টোন রেমেডি আছে, রেমেডিস কি আছে? ক্রিস্টালস আছে, রেমেডিস আছে। এটাকে স্টোন এই কি সত্যি কাজ করে? ডেফিনেটলি অরিজিনাল হতে হবে, অরিজিনাল হতে হবে। স্টোনকে পড়তে গেলে ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো নিউমারোলজিস্ট, দেখুন নিউমারোলজি, বেদিক নিউমারোলজিতে স্টোনটার আপনি কাছাকাছি যেতে পারবেন, অতটা ফাইনালাইজড আপনি 50% অ্যাকিউরেসি পাবেন প্রেডিকশনে, মানে স্টোন প্রেডিকশনে বলছি, বাট আপনি কিন্তু দিতে পারবেন না। আপনাকে স্টোন দিতে গেলে অ্যাস্ট্রোলজির হেল্প নিতেই হবে উইথ পামিস্ট্রি। নিউমারোলজি বলে দেবে এই লোকটার কোন সেক্টর পুরো ড্যামেজ, বলে গেল। আপনার স্ন্যাপশট প্রেডিকশন আপনি দেখে নিলেন, কি সিচুয়েশন এই লোকটার, কত বছর এই চলবে, বা জন্মকালীন এরকম সিচুয়েশন কিনা বুঝে গেলেন। এবারে আপনি ওর ডেট অফ বার্থ আছে আপনার কাছে, টাইম অফ বার্থটা নিয়ে আপনি অ্যাস্ট্রোলজিতে যান, ওর লগ্ন রাশি ও সব নক্ষত্র বের করুন। ওই সেক্টরটায় দেখুন যে কোথায় সিচুয়েশনে কে বসে আছে, কোন হাউসে কি সিচুয়েশনে বসে আছে অ্যাস্ট্রোলজিতে। ওটা আপনাকে রুটটা দেখিয়ে দিল নিউমারোলজি। আপনি ওখানে গেলেন, গিয়ে খুঁজলেন, এবারে খুঁজে দেখলেন যে এই ডিগ্রিতে এই প্ল্যানেট বসে আছে, যেখানে গিয়ে সব যোগ, মানে বাঁধন যোগ করে বসে আছে, কি যে কোনো যোগ বসে আছে, বাজে কোনো যোগ করেছে। আপনি পুরো স্যাঙ্গুইন হয়ে গেলেন যে এর জন্য এই পাথরটা একদম অনিবার্য। এবার কি করে পড়াবেন, কোন আঙুলে পড়াবেন, কত রতির পড়াবেন, ওটা আপনার এই হাত বলে দেবে, পামিস্ট্রি। ওটা আপনার এই পামিস্ট্রি বলে দেবে যে কোন হাতে কোন আঙুলে এই লোকটা, আপনি দেখবেন পান্না এই মানে এই আঙুলটাতেও পড়ে, আবার আমি কিন্তু দেখুন এই আঙুলে পড়ে যাচ্ছি, আবার পোকরাজ আমি দেখেছি এই আঙুলে পড়তে, কেন? তার মানে এর মধ্যে পামিস্ট্রির অনেক ব্যাপার আছে। এটা হাতের রেখা বলে দেবে। সব থেকে ভালো পামিস্ট্রি কাজ করে হলো টুইন্স এর ক্ষেত্রে, যেখানে দুজনে হয়তো একই সময় সেকেন্ডের ডিফারেন্সে বের করেছে। আপনি অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বানাবেন, দুটোই সেম বেরোবে, কি করে দুটো না ডিফারেন্স হবে? ডিফারেন্ট তো হবেই। ওর লাইফ আর এর লাইফ সেম হবে না, হতে পারে ওর না। যেই বয়সে বিয়ে হবে ওই বাচ্চাটার সেম, ওই ভাইটারও সেই বয়সে বিয়ে হবে না, হতে পারে না। চেঞ্জটা কোথায় পাবে? পামিস্ট্রিতে দুজনের হাতের রেখাটা আলাদা। আচ্ছা। ওখানে আপনি নিউমারোলজিও কাজে লাগাতে পারবেন না। ওই না, আমার কাছে যখন টুইন্স এর ব্যাপারে কেউ আসে, আমি বলি যে আমি এটা 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 সব বিদ্যের কিন্তু একটা লিমিটেশন থাকে, এটার একটা লিমিটেশন বেদিকের। লসুতে তো অসম্ভব বলা, ওই ওভারঅল বলে দেবে
ওভারঅল বলে তো আমার লাভ নেই। না। সে হয়তো একটা মেজর ইস্যুতে ফেসে আছে, চেষ্টা করা যাবে যে বেদিক দিয়ে চেষ্টা করা যাবে যে চেঞ্জ করার, কিছু ব্যবস্থা করার, বাট আপনাকে পামিস্ট্রিতে ঢুকতে হবে। আর এইখানে বৈদিকের ক্ষেত্রে হুম। এই সমস্ত প্রবলেম সলভ করতে রেমিডিস কি? ভেদিক নিউমারোলজিতে একটু সুবিধা হলো যে নিউমারোলজিতে হুম। রেমিডিস গুলো অনেকটা মানে কস্টলি নয়, অনেকটাই আচ্ছা। মানে ইজিয়ার। সাধারণ মানুষের জন্য খুবই ইজি, হুম। কস্ট এফেক্টিভ, যেটা মানে হয়ে যাবে, মানে মানে করতে স্টোন পারবেন। না নিয়ে মানুষ এগুলো হ্যাঁ করলে হ্যাঁ, কাজ হবে। কিছুটা মানে কিছুটা বলবো প্রায় 80 to 85% কাজ করবে, তখনই কাজ করবে যদি আপনি ওটা প্রপার ওয়েতে, হুম। উইথ ডিসিপ্লিন, উইথ অনেস্টি অ্যান্ড বিশ্বাস যদি আপনি করেন, ওটা আপনাকে রিটার্ন দিতে বাধ্য। আমরা এত কিছু করি, এত ডোনেশন করি, লোককে দিই, হুম। খাওয়াই, হুম। হুম। বন্ধুদের খাওয়াই, কোনো জায়গায় ভান্ডারায় পয়সা দিই, এগুলো তো দিচ্ছি, কাজ করছি, কিছু ভালো কাজ করছি। হুম। তো এই কাজটা আমি যদি একটা পজিটিভ ম্যানারে, ওয়েতে আমি যদি মানে ড্রাইভ করিয়ে দিই, ওর থেকে বেনিফিট আপনি পেয়ে যাবেন। এই কাজটাই আপনি অন্যদিন গিয়ে করেন, হুম। ওতে কিছু লাভ হয় না। আচ্ছা। আপনাকে আমি বলে দেবো যে শনিবার সন্ধ্যেবেলা এই কাজটাই শুধু করবেন, ও, আপনি এরকম দেখুন তার ব্যাপার। থেকে রিটার্ন কি করে পাচ্ছেন। আমি ছোট্ট করে একটা বলি রেমেডি, ধরুন রাহুর আর শনি দশা, মানে খুব ডিস্টার্ব, মানে লাইফে অনেক রকম প্রবলেমস আসছে, ম্যাক্সিমাম প্রবলেম এরা দুজন মিলে করে আমাদের লাইফে, ম্যাক্সিমাম প্রবলেমস যেটা করে হলো হোল্ড ব্যাক, মানে টেনে ধরে চেপে পেছন দিকে, আপনাকে এগোতে আর দেবে না ওই জায়গাতে, হুম। আপনি স্টাক হয়ে গেছেন। কুকুর সবাই মোটামুটি কম বেশি এখন সবাই মোটামুটি বাড়িতে নয় পোষে, নয় বাড়ির বা রাস্তার কুকুরকে বা কিছু খেতে টেতে দেয়, সকালবেলা টরবেলা কিছু দেবেন না। আপনি দোকানে যান, পেডিগ্রি যে বিস্কিটস আছে, ডগ যে দোকানগুলো আছে, কুকুর টুকুর মানে যে খাবার দাবার খাবার দাবার যেখানে। পাওয়া যায় শপগুলোতে, ওখানে যান, ওখানে গিয়ে পেডিগ্রি বিস্কিট কিনুন, ফার্স্ট কিনে বাড়িতে নিয়ে আসুন। শনিবার দিন সন্ধেবেলা শুক্লপক্ষ, মানে অমাবস্যার পরে যে 15 দিন হয় ওটাকে হুম। শুক্লপক্ষ বলে, হুম। অনেকে জানে না, আমি সেটা বলে দিলাম। কৃষ্ণপক্ষ হলো পূর্ণিমার পরের যে টাইমটা, ওটা হলো কৃষ্ণপক্ষ। তো এই অমাবস্যার পরে যে টাইমটা, এই শুক্লপক্ষে আপনি শনিবার দিন আফটার সানসেট, মানে সূর্য অস্তের পরে হুম। আপনি আপনার পাড়ায় বেরোন, বেরিয়ে যে কুকুরগুলো আছে, স্ট্রিট ডগস আছে, তাদেরকে, এটা স্ট্রিট ডগসই হতে হবে, মানে আমি কোনো পোষ্যকে খাওয়াবো না আচ্ছা, বাড়িতে, কিন্তু বুঝতে পেরেছি। কারোর বাড়িতে কুকুর আছে স্যার আমি খাওয়াবো না, হুম। তাদের কোনো কাজ হবে না, রাস্তার কুকুরকে খাওয়াতে হবে। ওদেরকে আপনি ওই বিস্কিট আপনি দিন, আপনার যেরকম সামর্থ্য যতটা করে দিতে পারেন দিন, রেগুলার করতে হবে। আপনি দেখবেন আপনার এই স্ট্রাগল, আপনার এই পেছন থেকে টেনে ধরেছে, আস্তে আস্তে কেটে গেছে। প্রথমে ওরা খেতে চাইবে না, আপনার সময় খুব খারাপ, যবে থেকে জানবেন ও খেতে শুরু করেছে আর আপনার পেছনে দৌড়াচ্ছে খাওয়ার জন্য, তবে থেকে জানবেন আপনার সময় আস্তে আস্তে এবারে ঘুরতে শুরু করে দিয়েছে। ও। এটা একটা, আপনি পুরো এর রিয়াকশন দেখতে পাবেন শনিবার, প্রতি শনিবার এর ডেডিকেশন নিয়ে করতে হবে। মানে প্রত্যেক শনিবার সন্ধেবেলা, সূর্যাস্তের পরে করে হ্যাঁ শুক্লা পক্ষ থেকে শুরু করতে হ্যাঁ হবে। হ্যাঁ, যে কোনো শুক্রবার শনিবার দিন শুরু করলেই হবে, তারপর ওটা কন্টিনিউ করবে, করে দেখুন। এটা গেল হচ্ছে যাদের বাধা আসছে হ্যাঁ তাদের হ্যাঁ হ্যাঁ জন্য, যে কোনো কাজে বাধা বাধা হচ্ছে তাদের জন্য। তাদের। এবার যাদের চাকরি বা বিজনেসের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে হুম, তাদের জন্য কি রেমেডিস? একটা ভালো রেমেডি আছে যেটা আমিও পারফর্ম করি, আমারও আমারও যেটা আমি রেগুলার বেসিসে করতে হয়, সেটা হলো যে একটা মুগ ডাল, মানে যেটা তরকা ডাল, আহ, সবুজ তরকাটা। রঙ, আচ্ছা। সবুজ রঙের যে ডালটা হয় হুম। তরকা ডাল, ওটা আপনি মানে ওই মুগ ডালের মতোই হ্যাঁ দেখতে হ্যাঁ হয় দেখে কিন্তু গ্রিন তরকা খাই, কালার। গ্রিন কালার। হুম। তো ওইটা আপনি মানে দোকান থেকে আপনার পকেট অনুযায়ী, পকেট যতটা পারমিট করবে, 250 গ্রাম কিনতে পারেন, 500 গ্রামও কিনতে পারেন, আবার 1 কিলো কিনতে পারেন, যার যেরকম পকেট পারমিট করে। আপনি ওটা কিনলেন, কোয়ান্টিটিটা মঙ্গলবার দিন শুক্লপক্ষে করতে হবে স্টার্টিংটা। হুম। মঙ্গলবার দিন ওটা আপনি কিনে আনলেন, বাজার থেকে কিনে আনলে আপনি একটা বলে ওই পুরো জিনিসটা ভিজিয়ে দিলেন জলে, ওটা রেখে দিলেন বাড়িতে। ওটা রেখে দেওয়ার পর বুধবার দিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন, উঠে চান করবেন, চান করে উঠে ওই জলটাকে ছেঁকে নিয়ে, যে মুগ ডালটা ফুলে যাবে হুম। হুম। অটোমেটিক্যালি সারা রাতে ভেজানোর পর, ওটাকে ছেঁকে নিয়ে একটা প্লাস্টিকে পলিথিনে নিয়ে আপনি চলে গেলেন, বাড়ি থেকে বেরোতে হবে। বেরিয়ে আপনি মোটামুটি 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার দূরে, বা একটু দূরে, একটু মানে কাছাকাছি না বাড়ির, একটু দূরে আপনি গেলেন যেখানে পাখি আসে, ঠিক আছে, যেখানে একটু পাখি টাকি আসে বা দিলে মোটামুটি আসে, একটু ফাঁকা জায়গায় হুম। বাগান টাগান আছে, পাখি টাকি থাকে, ওইখানে আপনি গেলেন, গিয়ে আপনি ওটাকে পুরো রাইট হ্যান্ডে
রাইট হ্যান্ডে ওটাকে ঢেলে দিলেন, প্লাস্টিকটাকে খুলে ওটা রেখে দিলেন একটা জায়গায়, রেখে দিলেন। আপনি ওখানে কিছুক্ষণ দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি ম্যানিফেস্ট করবেন। কি ম্যানিফেস্টেশন করবেন? পজিটিভ ভাইব্রেশন মানে পজিটিভ ম্যানিফেস্টেশন করবেন, যেটা হলো যে হে ঈশ্বর, আমার চাকরিটা হয়ে গেছে, বা বিজনেসে আমার মানে আপনি যেটা টার্গেট মানে মনে মনে ভাবছেন, কাস্টমার প্রচুর আসছে, মানে পজিটিভ অ্যাফার্মেশনে আপনাকে হয়ে গেছে। হয়ে গেছে। আপনি যেটা ভাবছেন আমার দরকার, সেটা আপনি ওখানে ভাববেন যে হয়ে গেছে, ওটা আমার কাছে চাকরিটা হয়ে গেছে বা আমার প্রমোশনটা হয়ে গেছে। আপনি এটা করুন, দেখবেন হয়তো প্রথম প্রথম 4-5 দিন মানে দিন কিছু আসবেই না, মানে কোনো পাখি হয়তো আসবে না, পড়েই থাকবে, পড়ে থাকতে দিন, কোনো অসুবিধা নেই। যখন থেকে দেখবেন যে আপনি গেছেন আর পাখি আসছে, খেয়াচ্ছে, তখন থেকে জানবেন এই খবর কিন্তু উপরে যাচ্ছে, কারোর কাছে যাচ্ছে। সে আপনার একদিন ওই ফাইল খুলে বলবে যে হ্যাঁ, এই অনেকদিন ধরে চেয়েছে, এটা দিয়ে দাও। আপনার এই কাজ হতে বাধ্য। আচ্ছা। এটা শুরু করতে হবে হলো আপনার শুক্লপক্ষে। শুক্লপক্ষের মঙ্গলবার দিন ভেজাবেন, বুধবার সকালে কাজ করবেন, চান টান করে উঠে সকালবেলা দিয়ে আসবেন। ভোরবেলা একটু যেতে হবে, 6:30 প্রথম প্রহরের মধ্যে দিলে হুম। বেশি ভালো। আপনি বেলা 12টার সময় গেলে কোনো ওই পাখি যেগুলো পাবেন না। থেকে যে ডালগুলো বেরোচ্ছে, ওই হুম ডালগুলো হুম নিয়ে এটা গিয়ে কি ছড়িয়ে দেবে না, নাকি? ছড়াতে হবে না, একটা জায়গায় রেখে দিতে হবে আচ্ছা। গুছিয়ে, ওখানেই পাখি আসবে। এটা নিজের বাড়িতে করবেন না কেউ। নিজের বাড়িতে করা মানে এটা বিপদ ডেকে আনা, এটা অ্যাডভার্স রিয়াকশন হবে। আচ্ছা। ঠিক আছে, এটা প্রতি বুধবার মানে মঙ্গলবার কিনবেন, বুধবার করবেন, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শুক্লাপক্ষ সপ্তাহে। থেকে শুরু হ্যাঁ করলে কেউ, মানে এটা কন্টিনিউ করতে হবে হ্যাঁ প্রত্যেক মঙ্গলবার করে। হ্যাঁ, এটা করে মানে ম্যাসিভ রেজাল্ট পাওয়া যায়। আপনাকে পেশেন্স রেখে ডিসিপ্লিনের সাথে ভক্তির সাথে করতে হবে, তারপরে রিটার্ন যে দেবার ওপরওয়ালা মালিক আছে। এটা হচ্ছে চাকরি আর হুম। বিজনেসের ক্ষেত্রে। হ্যাঁ এবার রিলেশনশিপ, এটা সব থেকে ইম্পর্টেন্ট এখনকার দিনে, যেটা সব থেকে বেশি ব্রেক হচ্ছে। হ্যাঁ, এটা একটা বড় প্রবলেম। এটা সলিউশন ওই পেশেন্স লেভেল না বাড়াতে পারলে দুপক্ষেরই খুব প্রবলেম। তো যাই হোক, আমি একটা রেমেডি বলছি যেটাতে কিছুটা হলেও ব্যালেন্স করে। সেটা হলো যে স্বামী স্ত্রীর মানে বেডরুমে, হুম। বেডরুমে এটা করতে হবে যেখানে স্বামী স্ত্রী থাকে। আহ, ওখানে একটা নিজেদের কাপল ফটো হুম। একই ফ্রেমে আছে, হ্যাপি মোমেন্টস কোনো কাপল ফটো, ওই ফটোটাকে ফ্রেম করে সাউথ ওয়েস্ট ওয়ালে, সাউথ ওয়েস্ট ওয়ালে ওটাকে টাঙিয়ে দিতে হবে। আচ্ছা। সাউথ ওয়েস্ট ওয়ালে কর্নারের দিকে ওটা টাঙিয়ে দিতে হবে, মানে ডিরেকশনটা সাউথ ওয়েস্ট হতে হবে ঘরের। বাড়ি যেদিকে খুশি হোক, হুম। ওই ঘরটা সাউথ ওয়েস্ট কর্নার হতে হবে। হুম। সেই কর্নারে, কারণ অনেকে আছে ও বাড়ি অনুযায়ী করে ফেলে, লাগিয়ে দিয়েছে। হুম। হুম। না, ঘর অনুযায়ী করতে হবে আমাকে, এটা আচ্ছা। বাস্তু রিলেটেড করতে হবে। তো আমাকে এই ঘরটায় ঢুকতে হবে, আমার বেডরুম যেটা হুম। কাপলে, এই বেডরুমে ঢুকে আমি সাউথ ওয়েস্ট কর্নারটাকে বের করব। এখন অনেক কম্পাস আছে বা নিজেরাও জানে কোন দিক হুম। কি দিক। ওই কর্নারটাকে বেছে নিয়ে ওইখানে ছবিটা আটকে রাখো, দ্যাটস ইট। ব্যাস। অনেকটা প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিং ইস্যুস অনেকটা কমে যায়। ব্যাস এইটুকুতে? ওই যে বললাম না, অনেক লো কস্ট রেমিডিস। এটাই হলো নিউমারোলজির মজা। হুম। বাহ, এটা তো দারুণ ব্যাপার। মানে এটা খুব হেল্পফুল, খুবই হেল্প করে এই জিনিসগুলো। তাহলে 2026 কেমন হতে চলেছে, কোন কোন মূলাঙ্কের সঙ্গে কোন কোন নাম্বার গেলে ভালো যাবে, সেই সমস্ত ডিটেলস কৃষ্ণদা আমাদেরকে বলে দিলেন। তো কৃষ্ণদার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে ডেফিনেটলি ওনাকে জানাবেন, উনি আপনাদের সমস্যার সমাধান করবেন, কি দাদা, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই। আর ওনার চেম্বার কোথায় একটু বলে দাও দাদা, লোকেশন। লোকেশন বিরাটিতে। তো আমি অনলাইন অফলাইন করি, তো অনলাইনটাই এখন অ্যাক্টিভ বেশি রয়েছে। তো আমি যে কোনো মিডিয়াম, অনলাইন মিডিয়াম মানে গুগল মিট, জুম বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আমি করে নিই। আবার শুধু শুধু বাড়িতে আসবেন কেন, ভিডিও কল বাড়ি থেকে বসে আরামসে কনসালটেশন করুন, জেনে নিন ভবিষ্যৎটা। আর দাদার অর্গানাইজেশনের নাম হচ্ছে ইন্সপায়ার্ড কাউন্ট। আমাদের ডেসক্রিপশনে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর খুব তাড়াতাড়ি দাদার সঙ্গে আমরা আবার আসব আরো একটা নতুন এপিসোড নিয়ে, এবং নতুন কিছু একটা ভাবনা চিন্তা নিয়ে, সেটা আশা করি আরো ভালো লাগবে আপনাদের। তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই আমাদেরকে জানান যে কি ধরনের পডকাস্টের এপিসোড আপনারা আমাদের সাথে দেখতে চাইছেন আমাদের কাছ থেকে, সেটা আমাদেরকে কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরার আপনাদের কাছে।
তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।